শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি, বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পি তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে, অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি, এবং নজরুলের যে জামাতার রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য। ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে। তো যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি, অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের লোকজন সকলেই উপস্থিত হয়। এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পর আমরা তাকে থেকে বের করে এনে গ্রেপ্তার করতে পারি। তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। পুলিশের উপর গুলি বর্ষণকারী যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা, সাতক্ষীরা, যশোর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। করে আমরা গত শুক্রবার দিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করি। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি। 19 তারিখের পর অভিযানের এক পর্যায়ে 26 তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের, অর্থাৎ যে ব্যক্তি গুলি করে তার নাম বাপ্পি, তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকট আমরা একটা 7.65 পিস্তল, 2 ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে আরও কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এই বাপ্পি গ্রুপের সদস্য। তাদের নিকট থেকে অস্ত্র, গুলি, 4000 পিস ইয়াবা, 3টি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্যপাত্র মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম, আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল আত্মরক্ষার্থে গুলিবর্ষণের এক পর্যায়ে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্ব দানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। আহতের এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করলে পরে সে গুলি পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম। ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে 9000 পিস ইয়াবা পায়, প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থল থেকে আটককৃত মোট 3 জনের নিকট থেকে আমরা গুলি বর্ষণকারী যে তার নাম পরিচয় এবং অন্যজনের নাম পরিচয় আমরা জানতে পারি। মোবাইলটা ডাউন করেন না, দেখেন না পাঞ্জাবি ভাড়া দিচ্ছেন।